বেশ কয়েকদিন ধরে কিছু কিছু আপুরা এত বেশি রিকোয়েস্ট করছে যেন আমি ড্রেস সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে আজকে একটি ভিডিও আপনাদের সাথে দিই, যেটা দেখলে কিনা আপনারা যে কোনো ধরনের ড্রেস সেলাই করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আজকে খুব সুন্দর একটি ডিজাইনের বেবি ড্রেস সেলাইয়ের ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে সেলাইটি অনেক বেশি ভালো লাগবে। তবে আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারবো, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে যেন খুব সুন্দরভাবে বোঝাতে পারি। আসলে এই সেলাইয়ের ভিডিওটি আমি অনেক আগেই দিতে চেয়েছিলাম, তবে কিছু প্রবলেমের কারণে আমার আর দেওয়া হয়নি ভিডিওগুলো, এবং আমি কিন্তু বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না আমার প্রবলেমের জন্য। যাই হোক, সব কিছু মিলিয়েই এখন আমি চলে আসলাম আপনাদের সাথে এই ড্রেসের সেলাই টিউটোরিয়ালগুলো শেয়ার করার জন্য। তো এখন রাত প্রায় 12টা বাজে, আমি বসলাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। আসলে আমি যদি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার না করি তাহলে হয়তো আপনাদেরকে আমি শেখাতে পারবো না এই কাজগুলো। তাই যত কষ্টই হোক সব কিছু শেষ করে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে দেখুন, আমি কিন্তু মিষ্টি কালারের একটি ড্রেস সুন্দরভাবে সেলাই করব। এই ড্রেসটা আমার নিজের কাস্টমাইজড করা একটি ড্রেস ছিল। তো এই ড্রেস কিন্তু আমি এর আগে বানিয়েছিলাম, ওইগুলো সেল হয়ে গিয়েছে। তারপরে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল যেন আমি সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আবার অনেক আপুরা তো বলেছিল তারা নাকি তাদের বেবিদের জন্য এই ড্রেসটি বানাবে, আমি যেন সেলাইয়ের ভিডিওটি শেয়ার করি। তাই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের রিকোয়েস্টগুলো রাখার জন্যই আজকের আমার এই ভিডিওটি। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখলে একটু হলেও উপকৃত হবেন। আমি কিন্তু তেমনভাবে বুঝিয়ে আসলে এই কথাগুলো বলতে পারছি না, আর এখানে আমি বুঝিয়ে সেলাইটাও করে দেখাতে পারছি না। তারপরেও আশা করছি যে আপনারা সেলাইয়ের কাজ একটু হলেও পারেন। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইগুলো করছি। আসলে সব সময় কিন্তু আমি সব কাজ একাই করে থাকি, আমার আলাদাভাবে ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষ নেই। আমি কিন্তু সেলফি স্ট্যান্ড দিয়ে সুন্দরভাবে এই ভিডিওটি করার চেষ্টা করি। তারপরেও জানি না আপনাদেরকে কতটুকু আমি বোঝাতে পারি। এখানে দেখুন, আমি 8 বছরের সাইজের একটি বেবি ড্রেস বানাচ্ছি। এক আপু অর্ডার করেছিল এই ড্রেসটি, এবং আপনারাও যেহেতু এটা সেলাইয়ের টিউটোরিয়াল দেখতে চাচ্ছিলেন তাই আপনাদের সাথেও শেয়ার করছি সেলাইয়ের টিউটোরিয়ালটি। এটি 8 বছরের বেবির জন্য এক আপু অর্ডার করেছেন। আর এখানে দেখুন, আমি কিন্তু সুন্দরভাবে ড্রেসটি কাটিং করে সেলাইটা করে নিচ্ছি, এবং আশা করছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু সেলাইটি আপনারাও করতে পারবেন। এই ড্রেসটাতে কিন্তু ঘটি হাতা হবে, আর ঘটি হাতার কাপড়টা কিভাবে কাটতে হয় এটা অনেকেই জানে না। দেখুন, এটার কাপড়টা কিন্তু খুবই সোজা, আপনারা যেমন পরি হাতা কাটিং করেন সেমভাবে কিন্তু এই ঘটি হাতাটা কাটিং করতে হবে, যেন 4-5টার মতো যেন কুচি হয়। 4-5টার মতো কুচি হলেই কিন্তু ঘটি হাতাটা কমপ্লিট হয়ে যাবে। বড়দের জন্য একটু বেশি কাপড়ের প্রয়োজন হয়, এবং ছোটদের জন্য কিন্তু 2 হাত বহরের এক পার্ট কাপড়েই হয়ে যায় খুব সহজভাবে। তো আপনারা যখন বেবিদের জন্য এই ড্রেসগুলো বানাবেন তখন 4-5টা কুচি হলেই কিন্তু ঘটি হাতা হয়ে যাবে। বেশি কুচির কোনো প্রয়োজন নেই, আবার একদম কুচি ছাড়াও কিন্তু এই হাতাটা করবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবং আমি বডির মধ্যে যে একটি কুচি দিয়ে কাপড় রেখেছি, তো সেই কাপড়টার মধ্যে আমি 4 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের বেবিদের সাইজ অনুযায়ী যখন কাপড়টা কাটবেন তখন এটাও একটু বুঝে শুনে কাটবেন। অথবা আপনারা যদি এই ড্রেসটা আপনাদের বেবিদের জন্য বানাতে চান, তো কোনো মেজারমেন্ট যদি আপনাদের প্রবলেম হয় তো আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্টে বলবেন যে কোনটার মাপ কতটুকু দিতে হবে। আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকব, এবং আমি কিন্তু বেবিদের মেজারমেন্ট নিয়ে অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি। যারা যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওটি পেয়ে যাবেন।
অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেব, আপনারা যেন খুব সহজেই দেখতে পারেন। দেখুন এখানে কিন্তু আমি ঘটি হাতাটা করার জন্য সুন্দরভাবে কুচি দিয়ে নিয়েছি। আমি 5টা করে কুচি দিয়েছি, তাতেই কিন্তু সুন্দরভাবে ঘটি হাতাটা হয়ে যাবে। কুচি দিয়ে নেওয়ার পর এখন আলাদা যে সাইড রয়েছে ওইখানে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। দেখুন খুবই চিকনভাবে করতে হবে এবং আপনারা যখন এই সেলাইয়ের কাজগুলো করবেন একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, যেন যে কোনো কেউ এই কাজগুলো দেখলে বা আপনার কাপড়গুলো হাতে নিলে তার যেন ভালো লাগে, সেজন্য শান্তি পায় এই কাপড়গুলো দেখে। সবসময় একটু নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। আসলে সবসময় সংসারের কাজ করে রান্না বান্না করে, আমার ছোট্ট একটি বেবি রয়েছে, অনেকেই হয়তো জানেন। আসলে বেবি সামলানো, তারপর সংসারের কাজ করা, তারপর আলাদাভাবে আমার ছোট্ট একটি বিজনেস সামলানো, কাস্টমারদের সাথে কথা বলা, সব কিছু মিলিয়ে আমি অনেক বিজি থাকি, সবসময় অনেক বিজি থাকি। তো দেখুন এখানে কিন্তু আমি রাত 12টার সময় বসেছি ভয়েস দেওয়ার জন্য। আমি যদি ভয়েসটা না দিতে পারি তাহলে হয়তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো না। এবং এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, আমি কিন্তু আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে এখানে এসেছি ভয়েসটা দেওয়ার জন্য। আসলে দিনের বেলা চারদিকে অনেক শব্দ থাকে, তার মধ্যে কিন্তু ভয়েসটা ঠিকভাবে দেওয়া যায় না। বিভিন্ন শব্দ বা বিভিন্ন সাউন্ড ভয়েসের মধ্যে চলে আসে, তো তখন কিন্তু খুবই বিরক্ত লাগে ভয়েস দেওয়ার। তাই আমি ভাবলাম যে এখন একটু যেহেতু ফ্রি হয়েছি, তাই এখন একটু ভয়েসটা দিই। তো এখানে দেখুন আমি কিন্তু ঘটি হাতার মধ্যে চিকন টাইপের যে এলাস্টিকগুলো থাকে সেটাই দিচ্ছি। আসলে এই চিকন এলাস্টিকটা আমি হাতার মধ্যে ইউজ করার জন্যই নিয়ে এসেছি। যত ঘটি হাতা বা অন্যান্য আরও যত হাতা রয়েছে সবগুলোর মধ্যে কিন্তু এই চিকন এলাস্টিক দিয়েই আমি সেলাই করে থাকি। এতে করে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো হয় এবং কাপড়টাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখুন আমার কিন্তু ঘটি হাতা করা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটি কাজ, দেখলে মনে হয় যে অনেক কঠিন, কিন্তু যখন আপনারা এই কাজটা করবেন তখন আপনাদের কাছেও এই কাজটি অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপর দেখুন আমি আরও একটি হাতায় সুন্দরভাবে এলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এলাস্টিকটা কত চিকন, খুবই চিকন সাইজের এই এলাস্টিক আপনারা কিন্তু যে কোনো সুই সুতার দোকানেই পেয়ে যাবেন। একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আপনি কোন পেজ থেকে সুই সুতাগুলো নেন বা কাজের যাবতীয় জিনিসগুলো নেন, পেজের লিঙ্কটা দিবেন প্লিজ। আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলি যে আমি কোনো পেজ থেকে এগুলো কিনি না। তো ওই আপুর কমেন্টের রিপ্লাইও আমি দিয়েছি এবং ভিডিওর মধ্যেও আমি বলে দিচ্ছি যে আপনারা কোনো সময় কোনো পেজ থেকে হাতের কাজের যাবতীয় কিছু কিনবেন না, কারণ আপনি আপনার পছন্দ মতো কিনতে পারবেন না। হয়তোবা দেখা যাবে আপনি একটা পছন্দ করছেন, আপনাকে পাঠিয়ে দিচ্ছে অন্য আরেকটা, তো আপনার কিন্তু মন খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো হবে আপনার আশেপাশের এলাকার মধ্যে বা মার্কেটে যত সুই সুতার দোকান রয়েছে সেখান থেকে সুই সুতা, তারপর হাতের কাজের যাবতীয় জিনিসগুলো আপনি কিনবেন। তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো সবগুলো জিনিস পেয়ে যাবেন। এবং এই সেম কাজটাও কিন্তু আমিই করে থাকি। আসলে আমি কিন্তু কখনোই কোনো পেজ থেকে হাতের কাজের যাবতীয় জিনিসগুলো কিনি নাই। আমি সবসময় আমাদের মার্কেট থেকে গিয়ে সুন্দরভাবে সব কিছু পছন্দ করে বুঝে শুনে সব কিছু আমি নিয়ে আসি। এটা আমার জন্য ভালো হয় এবং আমি সবসময় আপনাদেরকে এটাই বলে থাকি, মানে আমি আপনাদের সাথে যত কথাই শেয়ার করি না কেন সব কিছু কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই শেয়ার করি। আসলে আমি যেটা বুঝেছি, যেটা আমি করছি সেটা যেন আপনারাও করতে পারেন এবং ভুল পথে না গিয়ে আপনারা যেন সঠিক পথে যেতে পারেন। এই সব
বোঝানোর জন্যই কিন্তু আমি আপনাদেরকে এই কথাগুলো বলে থাকি। তো দেখুন এখানে কিন্তু কথা বলতে বলতে আমি আমার ড্রেসের কাজটাও সুন্দরভাবে করে নিচ্ছি। আপনারা শুধু আমার কথাই শুনবেন না, কাজটাও কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কিভাবে এই কাজটি করছি। আমার মনে হয় যে আপুরা অল্প কিছু হলেও হাতের কাজ বা মেশিনে সেলাইয়ের কাজ করতে পারেন, তারা একবার দেখলেই শিখে নিতে পারবেন যে আসলে কোনটা কিভাবে করতে হচ্ছে। এটা কঠিন কোনো কিছু না, শুধু ঘটি হাতা এবং বডির মধ্যে যে কুচি দেওয়া কাপড়টা ওইটা কিভাবে সেট করতে হবে। আমি জানি যে এটার জন্যই অনেকে আমাকে কমেন্ট করেছে যেন আমি ভিডিও টিউটোরিয়ালটা দিই বা সেলাইয়ের টিউটোরিয়ালটা দিই। তো আশা করছি আপনারা ঘটি হাতা এবং কুচিটা কীভাবে দিতে হবে সেটাও আপনারা শিখে নিতে পারছেন। এবং কুচিটা দেওয়ার আগে কিন্তু রং পেন্সিল দিয়ে সুন্দরভাবে একটি রাউন্ড শেপ করে নেবেন, যেন আপনারা ওই দাগের উপরে কুচিটা দিতে পারেন, তাহলে কিন্তু কখনো বাঁকা তেরা হবে না, সবসময় কিন্তু সুন্দরভাবে আপনারা করতে পারবেন। ড্রেসটার মধ্যে আমি একটু ছোট ছোট করে কুচি দেওয়ার চেষ্টা করছি। আসলে একটু ছোট কুচি দিলেই মনে হয় যেন অনেক বেশি ভালো লাগে। আবার অনেক আপুরা কমেন্ট করে যে আপু আপনি একটু বেশি করে ঘের দিবেন। আসলে বেশি করে ঘের জামা নিতে হলে অন্য সাইজের জামা নিতে হয় বা অন্য কাপড়ের জামা নিতে হয়। আবার এই কাপড় দিয়েও কিন্তু বেশি ঘেরের জামা করা যায়। আমি কিন্তু আরও একটি ড্রেস বানিয়েছি, তবে সেটা ইনশাল্লাহ আমি খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। সেটাও কিন্তু অনেক চমৎকার একটি ড্রেস আমি সেলাই করেছি। তো আশা করছি আপনারা এই কাজটা দেখলেও খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন। এটা কিন্তু খুবই সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারেন। এবং যারা যারা আমার এই ভিডিওটি দেখে সেম ড্রেস বানাবেন তারা কিন্তু অবশ্যই আমাকে ইনবক্সে ছবি পাঠাবেন, আমি যেন আপনাদের ড্রেসগুলো দেখতে পারি এবং আপনারা যে আমার কাজ দেখে শিখে নিজেদের জন্য করেছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আসলে রাতের বেলা ভয়েস দিচ্ছি, তার জন্য একটু জোরে কথাও বলতে পারছি না, কার না কার ঘুম ভেঙে যাবে, এসে আবার কী বলবে বা কী ভাবতে পারে, তার জন্য একটু একটু আস্তে ধীরে আমি কথাটা বলছি। তো আশা করছি আমার কথায় আপনাদের কোনো প্রবলেম হবে না, এবং যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু নেক্সট টাইম আর এইভাবে ভয়েস দিব না। দেখুন এখানে কিন্তু আমি সুন্দরভাবে এখন সাইডটা সেলাই করে নিচ্ছি। আমি আর সাইডে কোনো মার্ক করছি না। আসলে আমি যে সাইজে কাপড়টা কেটেছি তার থেকে 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছি, তার জন্য 1 ইঞ্চির মতো আমি সুন্দরভাবে সাইডে রেখে সেলাইটা করে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে কাজটি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজভাবে এই কাজগুলো করতে পারবেন। অনেক আপুরা আবার কাপড় কীভাবে কাটি সেটার ভিডিও দেখতে চাই। আসলে আমি যখন কাপড় কাটিং করি, আমি কালকেও একটি কাপড় কাটার সময় ভিডিও মেক করতে গিয়েছিলাম, যখন ফ্যানের বাতাসে বা আমার মেয়ে যখন দুষ্টামি করছিল তার মধ্যে আর আমার কাপড় কাটাটা হয়ে ওঠে নাই, ভিডিও করাটা হয়ে ওঠে নাই, তাই আমি ওইটা বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এই কাটিংয়ের ভিডিওটা দেখাতে যেহেতু পারিনি, তাই সেলাইয়ের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারা সেলাইটা অন্তত শিখতে পারেন, তাহলে কিন্তু আপনারা কাটিংটাও করতে পারবেন। আপনাদের বেবির মেজারমেন্ট যদি আপনারা না জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, কত বছরের বাচ্চার মেজারমেন্ট কত হবে সেটা আমি বলে দেব। আসলে পারফেক্ট মেজারমেন্ট না হলে কিন্তু ড্রেস পরে বাচ্চাদেরকে ভালো লাগে না। সবসময় পারফেক্ট মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, এবং বেবি যদি আপনার সাথেই থাকে তাহলে বেবির মেজারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে সেলাই করবেন। এবং ফ্রি সাইজে আপনারা যদি বিজনেসের জন্য বানাতে চান, কারো মাপ ছাড়া যদি বানাতে চান অবশ্যই ফ্রি সাইজের বানাবেন, যেন যে কোনো বাচ্চার সাইজে মিলে যায়। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে আপনারা যখন নতুন বিজনেসটা শুরু করবেন তখন অর্ডার খুব একটা বেশি পাবেন না, হয়তো একেবারেই পাবেন না, এরকমও হতে পারে। তাই আপনারা কিছু ড্রেস বানিয়ে স্টক করুন, তাহলে দেখবেন যে সবাই
জানবে, বুঝবে, তারপর কিন্তু আপনার থেকে ড্রেস অর্ডার দিবে। সর্বপ্রথম কাজ হচ্ছে ড্রেস স্টক করা। তারপরে অনেক আপুরা বলছে যে আপু আমার ড্রেস সেল হচ্ছে না, সেল কীভাবে করব, সেল কীভাবে বাড়াবো। এইসব নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এবং আমি কিন্তু বিজনেস সম্পর্কে অনেক টিপস আপনাদেরকে দিয়ে থাকি, যেন আপনারা খুব সহজেই এইভাবে কাজগুলো করতে পারেন। আসলে আমি যে কাজগুলো করি বা করছি সব কিছুই আপনাদেরকে বলি, যেন আপনারাও এইভাবে আমার মতো কাজগুলো করতে পারেন। এবং প্রথম অবস্থাতে একটু ছাড় দেওয়া দরকার, তার কারণ হচ্ছে মানুষ তো জানবে না যে আপনার কাপড়ের কোয়ালিটিটা কি আসলেই ভালো নাকি খারাপ। সেটা বোঝানোর জন্য প্রথমে একটু ছাড় দিতে হবে। আপনি অল্প কিছু লাভ রেখে ড্রেসগুলো সেল করে দিবেন, তাহলে দেখবেন আপনার ড্রেসগুলো যখন মানুষ হাতে পাবে, পাওয়ার পর তাদের যখন ভালো লাগবে নেক্সট টাইম তারা আবার আপনার কাছে ড্রেস অর্ডার করবে। তখন হয়তো আপনি রেগুলার প্রাইসেই সেল করতে পারেন। তার জন্য আমি সবসময় বলি যে আপনারা সবসময় একটু ছাড় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাস্টমার বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যদি মনে করেন না আমি ছাড় দিব না, আমি প্রথম থেকেই সেম প্রাইসে সেল করব, অন্য মানুষ যে প্রাইসে সেল করছে আমিও সেই প্রাইসেই সেল করব, এটা ভাবলে কিন্তু আপনার আর ড্রেস সেল করা লাগবে না। আসলে অন্য আরেকজন যে একটি ড্রেস 1000 টাকায় সেল করছে, আপনিও যে 1000 টাকায় একটি ড্রেস সেল করতে পারবেন বিষয়টা কিন্তু তেমন না। নতুন অবস্থাতে আপনাকে একটু হলেও ছাড় দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি বিজনেসটাতে টিকে থাকতে পারবেন না। এবং প্রচুর পরিমাণের ধৈর্য আপনার থাকতে হবে। আপনার যদি ধৈর্যই না থাকে তাহলে আপনি কখনোই এই বিজনেসটা করতে পারবেন না। একটা বিষয় কি জানেন, আমরা যখন রান্না বান্না করি তখন কিন্তু অনেক সময় নিয়ে রান্নাটা করি, তবেই কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয়, তাই না? তেমনই একটি বিজনেস, যত সময় নিয়ে বিজনেসটাতে কাজ করবেন, মন দেবেন, আপনার বিজনেসটা কিন্তু ভালোর দিকেই যাবে, কখনোই কিন্তু খারাপ হবে না। এবং হাতের কাজটাও কিন্তু এরকমই, যত ধৈর্য নিয়ে আস্তে ধীরে কাজটি করবেন, কাজের ফিনিশিং ভালো হবে, কাপড়ের কোয়ালিটি সব কিছুই ভালো হবে। আশা করছি আপনারা খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারবেন। এবং আমার এই ড্রেসের সেলাইয়ের কাজটি শিখে আপনি কতটুকু উপকৃত পেয়েছেন বা হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।